চাঁদপুরের এক ইমামকে মসজিদে ডুইগা তারপরে কোপাইছে। কেন কোপাইছে? ওই ইমামের খুতবা নাকি পছন্দ হয় না, এই কারণে। আর বলছে দুর্বৃত্তরা কোপাইছে। কোনো দুর্বৃত্তরা না, এখানে একজন ব্যবসায়ী কোপাইছে। ওনার দাড়ি টুপি আছে। উনি বলছে ওনার ভাষ্য মতে যে উনি যে খুতবা দিছে ওই খুতবার মধ্যে নবীরে কটাক্ষ করছে, নবীরে ছোট করছে, ছোট কইরা উনি খুতবা দিছে। তারপরে ওনায় দুরুদ্রে ছোট করছে, ছোট কইরা তারপরে খুতবা দিছে। এই কারণে ওই ব্যবসায়ী, উনিও বয়স্ক মানুষ, উনি এই কারণে কোপ দিছে। ঠিক আছে, এখন কথা হয়েছে আল্লাহ তাআলারে কিন্তু অনেক মানুষ, অনেক জালিমরা অপমান করছে। আল্লাহ তাআলা কিন্তু কোনো টু শব্দ করে নাই। কিন্তু নবীজির যেই একজনে অপমান করছে, নবীজিরে যেই একজনে অভিশাপ দিছে আবু লাহাবে, আল্লাহ তাআলা কিন্তু সাথে সাথে সূরা নাজিল করে দিছে, সূরা লাহাব। তো পর্যন্ত সেই সূরা যতবার পড়ব ওই আবু লাহাবের উপরে ধ্বংস যাইব, অভিশাপ যাইব। আল্লাহ তাআলা এতটা বেশি পছন্দ করতো নবীরে। আর সেই নবীর দুরুদ নিয়ে যদি সে যত বড় মানুষ হোক, ইমাম হোক, সেই নবীর দুরুদ নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই নবীর এনে যদি কেউ ছোট করে, তাহলে তার শাস্তি কি হওয়া উচিত? তার শাস্তি হয়েছে কয়েক ধরনের। একটা হয়েছে সাথে সাথে হত্যা করা, একটা হয়েছে হাত পা কাটে দেওয়া, আর একটা হয়েছে দেশান্তর করা। ঠিক আছে, এখন কথা হয়েছে বাংলাদেশের আইন কি এইসব কিছু করে? করে না। ওনার ভাষ্য মতে যে উনি যে ইমাম নবীরে ছোট করছে, এখন বাংলাদেশের আইন তো এসব কিছু করে না, এই কারণে উনি নিজে হাতে আইন নিছে। যদি ঘটনাটা এইরকম হয়, পরিপ্রেক্ষিতে যদি ঘটনাটা এইরকম হয়, তাহলে উনি ঠিক কাজ করছে এবং আমাদের সবাই পাশে থাকা উচিত ওই ব্যক্তির। আর যদি ঘটনাটা এইরকম না হয়, ইমামরে ফাঁসানোর জন্য উনি এইসব কিছু বলতেছে, তাইলে এর জন্য চরম শাস্তি হয়। এখন দেখা যাক ঘটনাটা কি হয়। কারণ আগে একটা মানুষের কমেন্ট করে দেওয়া উচিত না দুর্বৃত্তরা ইমামরে কোপাইছে, ইমামরে কেন কোপাইছে এটাও বাইর করা দরকার। আর ইমামের কোনো দোষ আছে কিনা অথবা কোনো পূর্ব শত্রুতা আছে কিনা এটাও বাইর করা দরকার। কারণ একজনরা একবার আপনি উঠাই দিবেন এরকম কোনো কথা না। বাংলাদেশে বহুবার আছে যে নবীরে ছোট করছে, কটাক্ষ করছে, অপমান করছে, কোনো কিছু বিচার হয় না। এই কারণে হয়তো বা উনি বিচার হাতে নিছে। যাই হোক, দেখা যাক কি হয়।